জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। দেবতা আর দানবেরা মহর্ষি কশ্যপের পুত্র হলেও তারা ছিলেন বৈমাত্রেয় ভাই। দেবতাদের মা হলেন অদিতি আর দৈত্যদের মা হলেন দিতি। বৈমাত্রেয় ভাই হলেও এই দেবতা এবং দৈত্যদের মধ্যে প্রায় সময়ই যুদ্ধ ঝগড়া লেগেই থাকত। দৈত্যরা স্বর্গরাজ্য আক্রমণ করত, দেবতাদেরকে সেখান থেকে বিতাড়িত করত। তো এই কারণে তাদের মধ্যে প্রায় সময়ই যুদ্ধ লেগে থাকত। আর এই যুদ্ধে যে সমস্ত দেবতাগণ মারা যেতেন, দেবগুরু বৃহস্পতি তাদেরকে বাঁচিয়ে তুলতে পারতেন না। কিন্তু যে সমস্ত দৈত্যগণ মারা যেত, দৈত্যগুরু শুক্রাচার্য তার এক বিশেষ মন্ত্রের প্রভাবে সেই সমস্ত দৈত্যদেরকে বাঁচিয়ে তুলতেন। মন্ত্রটি হল সঞ্জীবনী মন্ত্র বা মহাসঞ্জীবনী বিদ্যা। দেবতাগণ চিন্তা করলেন যে তাদেরকে এই মন্ত্র যে কোনো উপায়ে শিখতেই হবে। তখন তারা চিন্তা করলেন যে বৃহস্পতির পুত্র কচ তিনিই একমাত্র পারবেন এই মন্ত্রটি শুক্রাচার্যের কাছে শিক্ষা লাভ করতে। আজ পাঠ ও আলোচনা করব বৃহস্পতিপুত্র কচের সঞ্জীবনী বিদ্যা অর্জন। শুক্রাচার্য যে সঞ্জীবনী বিদ্যাটি জানতেন, দেবতাগণ জানতেন যে শুক্রাচার্যের কাছ থেকে এই সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত হওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। তারা পরামর্শ করলেন, চিন্তা করে দেখলেন যে বৃহস্পতির পুত্র কচ অত্যন্ত রূপবান। কচের পক্ষেই এই বিদ্যা অর্জন করা সম্ভব। কারণ তারা যদি কচকে শুক্রাচার্যের আশ্রমে পাঠান, সেখানে গিয়ে কচ শুক্রাচার্যের যে কন্যা দেবযানী, সেই দেবযানী কচের প্রতি অনুরক্ত হয়ে পড়বে। আর তখন কচের পক্ষে এই বিদ্যা অর্জন করা সম্ভব হবে। তখন দেবতাগণ কচের কাছে এসে বললেন, গুরু ভাই কচ, আমরা বড় বিপদে পড়েছি, তুমি পারবে আমাদেরকে রক্ষা করতে। কচ চিন্তা করলেন যে এমন কি কাজ। দেবতাগণ বললেন যে দেখো, তোমাকে শুক্রাচার্যের আশ্রমে যেতে হবে, সেখানে শুক্রাচার্যের কাছে গিয়ে অধ্যয়ন করতে হবে, তুমি তার শিষ্যত্ব গ্রহণ করবে আর শুক্রাচার্যের কাছে মহাসঞ্জীবনী বিদ্যা অর্জন করবে। দেবতাদের এই আবেদন কচ অগ্রাহ্য করতে পারলেন না। তিনি শুক্রাচার্যের আশ্রমে এলেন। শুক্রাচার্যকে করজোড়ে প্রণাম করে গুরুদেবকে বলছেন, গুরুদেব, আমি বৃহস্পতি পুত্র কচ, আমি আপনার কাছে অধ্যয়ন করতে এসেছি, দয়া করে আমাকে শিষ্য রূপে আমাকে গ্রহণ করুন। আমি আপনারই আশ্রমে থেকে সহস্র বৎসর ব্রহ্মচর্য পালন করব এবং অধ্যয়ন করব। কচের এই নম্র ভাব দেখে শুক্রাচার্য অতি সহজেই কচকে শিষ্যরূপে গ্রহণ করলেন। কচ আশ্রমে থেকেই ব্রহ্মচর্য পালন করতে লাগলেন, পাঠ অধ্যয়ন করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই দেবযানী কচের প্রতি অত্যন্ত অনুরক্তা হয়ে পড়ল, আর কচও দেবযানীর প্রতি অত্যন্ত অনুরক্ত হয়ে পড়লেন। দেবযানী আর কচের এই মেলামেশা দেখে দানবেরা বুঝতে পারল যে কচ এখানে এসেছে একমাত্র ওই সঞ্জীবনী বিদ্যা লাভের জন্যই। আর দেবতারা যদি এই সঞ্জীবনী বিদ্যা একবার শিখে নেয়, তাহলে যুদ্ধে দেবতাদেরকে হারানো মুশকিল হয়ে পড়বে। কাজেই এই বিদ্যা ওদেরকে কোনো ক্রমেই দেওয়া যাবে না। আর তার পরিবর্তে আমরা একটা উপায় করতে পারি, যে কচকেই এখানে হত্যা করব। কচ একদিন শুক্রাচার্যের গরুগুলো নিয়ে মাঠে চড়াতে গেছেন। এমন সময় কয়েকজন অসুর এসে কচকে অপহরণ করে আর কচকে হত্যা করে। সন্ধ্যাবেলায় গরুগুলো আশ্রমে ফিরে আসে, কিন্তু কচ ফিরে এলেন না। দেবযানী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। দেবযানী পিতাকে গিয়ে বললেন যে পিতা, গরুগুলো আশ্রমে এসেছে, কিন্তু কচ তো এখনো এলেন না। আমার মনে শঙ্কা হচ্ছে যে অসুরেরা হয়তো তার কোনো অনিষ্ট সাধন করেছে। আপনি দয়া করে একটু দেখুন। কন্যার এই আবদারে শুক্রাচার্য মুনি ক্ষেত্রে গেলেন এবং সেখানে এই সঞ্জীবনী মন্ত্রের প্রভাবে কচকে বাঁচিয়ে তুললেন। কচ বেঁচে উঠলেন। শুক্রাচার্যকে করজোড়ে প্রণাম নিবেদন করে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল এই সমস্ত কথা জানালেন। কচ ফিরে এলেন আশ্রমে। কচকে ফিরে আসতে দেখে অসুরেরা চিন্তা করল যে কচ তো এবারে বেঁচে গেল, কিন্তু পরের বারে আমরা যখন তাকে হত্যা করব, তখন ওর শরীরটাকে আর ফেলে রাখা চলবে না, শরীরটাকে পুড়িয়ে দিতে হবে। একদিন কচ বিদ্যা অর্জনের জন্য যাচ্ছেন, বিদ্যা পাঠের জন্য যাচ্ছেন। ঠিক এমন সময় অসুরেরা তাকে ধরে নিয়ে যায়, কচকে হত্যা করে।
কচের শরীরটাকে পুড়িয়ে দেয়। ছাই ভস্যটা সুরার সাথে মিশিয়ে শুক্রাচার্যকে খাইয়ে দেয়। সন্ধ্যা হয়ে গেল। কচ তো এখনো বিদ্যাপাঠ সেরে ফিরলেন না। দেবযানী অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। পিতাকে গিয়ে বলল, পিতা, কচ কতক্ষণ অধ্যয়নের জন্য গেছেন, কিন্তু ওই এখনো তো ফেরেননি। আমার মনে হয় অসুরেরা তার উপর আবার কোনো ক্ষতি সাধন করেছে। আপনি একবার একটু দেখুন। শুক্রাচার্য খানিকক্ষণ চিন্তা করলেন। ধ্যান যোগে তিনি দেখলেন যে অসুরেরা তাকে নিধন করেছে। এবার শুক্রাচার্য দেবযানীকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখ মা, তুই কচের জন্য কোনো চিন্তা করিস না। তুই ওর নিয়ে আর কোনো চিন্তা করিস না। কচকে দুবার অসুরেরা বধ করলো, কাজেই ওকে এভাবে তো রক্ষা করা যায় না। তুই ওর সম্পর্কে আর কোনো চিন্তা করিস না। দেবযানী বলে উঠল, না বাবা, তুমি এমন কথা বলো না। তুমি যে কোনো উপায়ে কচকে এখানে ফিরিয়ে আনো, না হলে আমি জলস্পর্শ করব না। শুক্রাচার্য দেখলেন যে অসুরেরা কচকে দুবার হত্যা করলো। এই ব্রাহ্মণ বধের দরুন অসুরদের ধ্বংস হবে। এবার শুক্রাচার্য কচ কচ বলে 3 বার ডাকলেন এবং বললেন, কচ, তুমি যেখানেই থাকো, তুমি বেরিয়ে এসো। কচ তখন শুক্রাচার্যের পেটের ভিতর থেকে উত্তর দিয়ে বললেন, গুরুদেব, আমি আপনার উদরের মধ্যে আছি। শুক্রাচার্য তখন জানতে চাইলেন, আচ্ছা কচ, তুমি উদরের মধ্যে গেলে কি করে? কচ সমস্ত ঘটনা শুক্রাচার্যকে বললেন। শুক্রাচার্য তখন দেবযানীকে ব্যাপারটাকে বুঝিয়ে বললেন। শুক্রাচার্য বলছেন, দেখো দেবযানী, এখন কচ যদি আমার উদর বিদীর্ণ করে বেরিয়ে আসে, তাহলে আমার মৃত্যু নিশ্চিত। তাহলে এখন কি করে যায় বলো? দেবযানী তখন বলল, পিতা, এমন কিছু ব্যবস্থা করুন যাতে আপনাদের উভয়েরই মঙ্গল হয়। শুক্রাচার্য খানিকক্ষণ ভাবনা চিন্তা করলেন। এবার তিনি কচের উদ্দেশ্যে বলছেন, কচ, তুমি যদি বৃহস্পতির পুত্র কচ হও, তুমি যদি কচরূপী ইন্দ্র না হও, তাহলে আমি তোমাকে এই সঞ্জীবনী মন্ত্র প্রদান করছি, তুমি এটি শ্রবণ করো। আর তুমি যদি ব্রাহ্মণ সন্তান হও, তাহলে তুমি এই মন্ত্রের প্রভাবে আমার উদর বিদীর্ণ করে বাইরে বেরিয়ে এসো, আর সেই মন্ত্র পাঠ করে তুমি আমাকে আবার জীবিত করে তোলো। কচ গুরুর আজ্ঞামতো গুরুর উদর বিদীর্ণ করে বেরিয়ে এলেন, আর সেই মন্ত্র দিয়ে গুরুদেবকে বাঁচিয়ে তুললেন। এবার শুক্রাচার্য ব্রাহ্মণদের হিত সাধনের জন্য বললেন, আজ থেকে কোনো ব্রাহ্মণ যদি সুরা পান করে, তাহলে সে ইহলোকে ধর্মচ্যুত হবে, আর পরলোকে গিয়ে ব্রহ্ম হত্যাজনিত পাপে লিপ্ত হবে। আর দানবগণের উদ্দেশ্যে শুক্রাচার্য বললেন, শোনো দানবগণ, আমি এই কচকে সঞ্জীবনী বিদ্যা প্রদান করেছি। এই বিদ্যার প্রভাবে সে আমার সমতুল্য প্রভাবশালী হয়ে উঠবে। সহস্র বৎসর শুক্রাচার্যের আশ্রমে ব্রহ্মচর্য পালন করে কচ এই সঞ্জীবনী বিদ্যা গ্রহণ করলেন, শিক্ষা লাভ করলেন। এবার কচ শুক্রাচার্যের আশ্রম ত্যাগ করে স্বর্গলোকে ফিরে যাবেন। গুরু শুক্রাচার্যের কাছে এলেন বিদায় জানানোর জন্য, বিদায় গ্রহণের জন্য। কিন্তু কচকে এভাবে চলে যেতে দেখে দেবযানী বলে উঠল, কচ, তুমি এভাবে আমাকে এখানে ত্যাগ করে তুমি যেতে পারো না। আজ তুমি এখানে বিদ্যা শিক্ষা লাভ করলে, ব্রহ্মচর্য পালন করলে, ব্রত সাধন করলে, কিন্তু মনে রাখবে এই সমস্ত কিছুর পিছনে আমি তোমাকে কিন্তু সাহায্য করেছি। মহর্ষি অঙ্গিরা যেমন আমার পিতার কাছে মাননীয়, তেমনি তোমার পিতাও। কাজেই বিদ্যা অর্জন করে তোমার এভাবে চলে যাওয়া এটি কিন্তু সঙ্গত হবে না। তুমি এখন আমাকে বিধি মতে বিবাহ করো। দেবযানীর মুখে একথা শুনে কচ বললেন, দেবযানী, একথা তোমার মুখে শোভা পায় না, কারণ তোমার পিতা আমার কাছে যেমন পূজনীয়, তেমনি তুমিও আমার কাছে ততটাই পূজনীয়া। দেবযানী বলল, দেখো কচ, তোমার এটা মনে রাখা উচিত যে অসুরেরা তোমাকে দুবার বধ করেছে, আর আমি পিতাকে অনুরোধ করে তোমাকে আমি বাঁচিয়ে তুলেছি। কাজেই তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। কচ বললেন, দেখো দেবযানী, তোমার প্রতি আমার যে অনুরাগ, এটাও তোমার অজানা নয়। কাজেই আমাকে উপেক্ষা করা তোমার কিন্তু উচিত কাজ হবে না। কচ তখন বললেন, আমাকে ক্ষমা করো দেবযানী। দেখো, তুমি যার ঔরসে জন্মগ্রহণ করেছো, আমিও তার উদরে বাস করেছি। এদিক থেকে তুমি আমার ভগিনী তুল্লা, কাজেই তুমি অমন কথা বলো না। দেবযানী তখন রেগে গিয়ে কচকে বলল, দেখো, তোমাকে বিবাহ করার জন্যই আমি পিতাকে অনুরোধ করে তোমাকে মৃত্যু লোক থেকে ফিরিয়ে এনেছি।
আর আজ যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই বিদ্যে সিদ্ধ হবে না। কচ তখন বললেন যে দেখো দেবযানী, তুমি আমাকে অন্যায়ভাবে অভিশাপ দিচ্ছ। যেহেতু আমাকে অন্যায়ভাবে অভিশাপ দিচ্ছ, তাই আমিও প্রতি অভিশাপ দিলাম, কেউ তোমাকে কখনো বিয়ে করবে না। আর আমি এটা বলে রাখছি যে এই বিদ্যা আমার হয়তো সিদ্ধ হবে না, তোমার অভিশাপে আমার এই বিদ্যা সিদ্ধ হবে না ঠিকই, কিন্তু আমি যাকে এই বিদ্যা শিক্ষা দেব তার সিদ্ধ হবে। এ কথা বলে কচ দেবলোকে ফিরে গেলেন। মহাভারতীয় এই কাহিনীটি রয়েছে মৎস্য পুরাণে, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাভারতীয় কাহিনীটিকে অবলম্বন করে রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা বিদায় অভিশাপ। আজ এই পর্যন্তই। নমস্কার।